হাই, গুড মর্নিং টু এভরিওয়ান। আমার তুতুস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আজকে আমি আর আমার ক্যামেরাম্যান সকাল সকাল বেরিয়ে পড়েছি একটি নার্সারির উদ্দেশ্যে। আজকে সকালবেলায় মনে হয়েছে কিছু ফুল গাছ কিনতে যাব, তাই আমরা দুজনে বেরিয়ে পড়লাম আর ভাবলাম যে রাস্তার ধারে যে নার্সারি পাবো সেই নার্সারি থেকেই নেব। তো অনেকটা আসার পরে আনটিল্লা ব্রিজের কিছুটা আগে দেখলাম এই নার্সারিটা। এই নার্সারিটির নাম আমি ঠিক জানি না, তবে বাইরে থেকে দেখছিলাম ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। রাস্তার ধারেই যেহেতু রাস্তা দিয়ে যেতে যেতেই চোখে পড়লো। ভেতরে এসে দেখি কত সুন্দর ফুল, অনেক অনেক কালার রয়েছে আর ফুলগুলো দেখলে মনটা একদম ভালো হয়ে যাচ্ছে। কত সারি সারি গোলাপ, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা, জবা, আরও অনেক প্রজাতির এখানে ফুল রয়েছে। এই নার্সারিটি অনেকটি বড়। আর এই পাটটা রয়েছে গোলাপ। এখানে অনেক রকমের গোলাপ আছে, যেমন হলুদ, লাল, গোলাপি, কমলা বা ভেলভেট কালার। এত সুন্দর ফুল, সত্যি মনটা একদম ভালো হয়ে গেল। আর এই দিকটা রয়েছে জবা ফুলের গাছ। এখানে আউটডোর ইনডোর সব রকমেরই গাছ পাওয়া যায়। আর এই কাগজ ফুলের গাছগুলো বাড়ির গেটের সামনে লাগালে কিন্তু খুব সুন্দর লাগবে। আর অধিকাংশ বাড়িতে কিন্তু রয়েওছে, রাস্তার ধারে দেখতে পায়। অনেক প্রজাতির গোলাপ রয়েছে, এক একটা খুব ছোট হয়, আবার এক একটা থোকা হিসাবে হয়, মানে অনেকগুলো হয়। আবার কেউ কেউ সিঙ্গেল আছে, আর বাই কালারেরও পাওয়া যায়। আর এই গাছগুলো হচ্ছে ঝাউ গাছ, যেগুলো হচ্ছে গেটের বাইরে লাগালে এগুলো বড় হয়ে একটু ঝাঁকারো আকৃতি হয়। সব ফুলের কিন্তু আমি নাম জানি না, ফুল ভালোবাসলেও অনেক ক্ষেত্রেই নাম কিন্তু আমার মনে থাকে না, তাই নাম ছাড়াই বলছি। আর এখানে নতুন চারা বসানো হয়েছে, এই দিকটাতে পুরোটাই চারা বসানো, যেহেতু নার্সারিটা অনেক বড়। একদিকে ফুলের সাইড আর একদিকে চারার সাইড, এতে আলাদা আলাদা করে এনাদের কিন্তু তৈরি। এখানে কিছু ফুল গাছ রয়েছে যেগুলোকে কম রোদের মধ্যে রাখা হয়, আর এখানে ছাওয়া করে দেওয়া আছে যাতে বৃষ্টি হলেও এখানে নষ্ট না হতে পারে গাছ, আর মৃদু মৃদু যেন রোদ লাগে। এখানে রয়েছে ইনকা আর সাদা গাঁদার চারা, ডালিয়া, টগর আর বিভিন্ন ফলেরও এখানে গাছ রয়েছে, যেমন লেবু, পেয়ারা, সবেদা, নারকেল, আরও বিভিন্ন ধরনের ফল রয়েছে সামনের দিকটা। যেকালে সকালবেলা আমরা গিয়েছিলাম ওখানে বাগানে একটু জল দিয়েছিল। আর এই গাছগুলোর মধ্যে আমি একটা নিয়েছি, এগুলো নাম জানি না, তবে দেখতে প্রজাপতির ডানার মতো, তাই আমি এটাকে প্রজাপতি ফুলই বললাম। সকাল সকাল নার্সারিতে ঘুরতে কিন্তু ভালোই লাগে। সকালবেলায় এত সুন্দর সুন্দর ফুল দেখলে মনটাও যেমন রঙিন হয়ে যায়, তেমন দিনটাও রঙিন হয়ে যায়। মনে হচ্ছিল এই নার্সারির সব গোলাপ গাছ, সব গাঁদা গাছ আমি নিয়ে চলে যাই। এত সুন্দর সুন্দর লাগছিল কালারগুলো সত্যি, কিন্তু সব তো নিয়ে আসা সম্ভব না, তাই কিছু কিছু নিয়ে আসলাম, আবার পরে গিয়ে নিয়ে আসবো। আর যখন ফুল নিচ্ছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। যারা যারা ফুল ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা ভাবছো গোলাপ গাছ কিনে লাগাবে বা বিভিন্ন প্রজাতির গাছ কিনে লাগাবে, অবশ্যই লাগাও। এই ফুলগুলো দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়, আর যদি পরিচর্যা করে ঠিকঠাক মতো রাখা যায় তাহলে এগুলো সবসময় ফুল দেবে। বিশেষ যে কোনো খাবার বা কিছু এরও কোনো দরকার নেই, সামান্য খাবারেই কিন্তু এরা সবসময় থেকে যেতে পারবে। এই যে হলুদ যে বাই কালার গোলাপটা, এটা খুব সুন্দর লেগেছিল। আর সামনেই রয়েছে চন্দ্রমল্লিকার শাড়ি। সত্যি চন্দ্রমল্লিকাগুলোর কালার কিন্তু দুর্দান্ত ছিল। আমি একটি কাকিমাকে ডেকে বললাম যে ব্যাগের মধ্যে গাছগুলো ভরে দিতে।
বেশি না, দুটো গোলাপ গাছ নিয়েছি আর একটি ওই যে নাম না জানা প্রজাপতির ডানার মতো যে ফুলটা, ওই ফুল গাছ একটা নিয়েছি। আমার ব্যাগটা অনেকটাই ছোট ছিল, যার জন্য বেশি গাছ নিলে হয়তো ভেঙে যাবে সেই ভয় আর নিলাম না, তাই জন্য আবার পরে এসে নিয়ে যাব বললাম। তো আমার গাছ আরে কেনা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখনও যেতে যেতে ওই গাছটা নেব বলে ভাবছিলাম, কিন্তু গাছটা অনেকটাই বড় ছিল, নিয়ে আসা সম্ভব ছিল না, যার জন্য নিলাম না, পরে নেব ভাবলাম। আমার গাছ কেনা কমপ্লিট হয়ে গেছে। নার্সারিটা দেখে তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।